বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কালাম, আল্লাহ সর্বপ্রথম কলমই বানাইছে, কারণ কলম দিয়ে লেখা লাগে। কলম বানায়া আল্লাহ বলছেন উক্তুব, তুমি লেখো। কলম বলছেন মা আক্তুব, আমি কি লিখবো। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমার সৃষ্টি জগতে যত ঘটনা ঘটবে সব তুমি লিখে ফেলো। আল্লাহর অর্ডার পাইতে দেরি, কলম এক টানে সব লিখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে লেখাটাই। আমার কলেজার ভাইয়েরা, কোরআন আগে লাউহে মাহফুজে লেখা হয়েছে, তারপরে বিশ্বনবীর উপরে নাযিল হয়েছে, তারপরে বলা হয়েছে ইকরা, আপনি এবার পড়েন। মুসলিম জাতিরা পড়া ছাড়া তাদের কোনো গতি নাই। যেমন আপনি দেখেন, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হন, আপনাকে প্রথম অর্ডারটা আল্লাহ বলবে ইকরা, পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, পড়ো পড়ো পড়ো। আবার আপনি যেদিন, আমি যেদিন কবরে যাব, আপনি যেদিন কবরে যাবেন, কবরের ভিতরে মৌখিক প্রশ্ন আগে হবে না, আমলনামা আগে লিখতে বলা হবে। আমি কিন্তু শেয়ার করতে আসছি। কবরে যখন আপনি যাবেন তখন কি মৌখিক প্রশ্ন আগে না লিখতে বলা হবে? আগে আগে লিখতে বলবে। এই যে আজকে মোহাম্মদপুরে এখানে মাহফিল হইতেছে, সূরাতুল কলমের তাফসীর চলতেছে, বাদ মাগরিব মরার পরে ফেরেশতারা বলবে উক্তুব, লেখো। তুমি দুনিয়াতে কি কি করছো সব লেখো। আপনি কোরআনের আন্দোলন করছেন, নামাজের আন্দোলন করছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, আল্লাহর পথে স্লোগান দিছেন, লেখালেখি করছেন ইসলামের পক্ষে, লিখতে কিন্তু কোনো ভয় নাই। কিন্তু বান্দ্রামি করছেন ইসলামের 12টা বাজানোর জন্য, কোরআনের পাখিদেরকে হাতের কলম দিয়া ফাঁসি দিয়েছেন। এটা লেখলে আপনার কপালে মাইর আছে না? না। আমার কলেজার ভাইয়েরা, কলমের নামে আল্লাহ একটা কোরআনে সূরা দিলেন, কারণটা কি? কলম শব্দটা কিন্তু আরবি, তার বাংলা কি? বাংলা ভাষার দরদ আমাদের মধ্যে আসে না? নাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কথা কন না কেন? 21শে ফেব্রুয়ারি কথাটাও ইংরেজি, কলম দিয়া লেখেন, কলমটা কিন্তু আরবি। টেবিলের মধ্যে বৈশা খান, টেবিলটা কিন্তু ইংরেজি। প্লেটের মধ্যে খান, প্লেটটা কিন্তু ইংরেজি। গ্লাসের মধ্যে পানি খান, এই গ্লাসটাও কিন্তু ইংরেজি শব্দ। তাহলে ইংরেজি গ্লাসের ভিতরে, ইংরেজি টেবিলের উপরে উর্দু পানি লয়ে লইয়া খাইতেছে, আর কয় আমি যাতে বাঙালি। তোর মাথার মধ্যে গন্ডগোল আছে। নিজেকে বাঙালি বলে বাংলা বলতে পারে না, এর চাইতে লজ্জাজনক, কলঙ্কজনক অধ্যায় মানুষের জন্য আর কিচ্ছু হতে পারে না। কলম শব্দটা ইংরেজি। আদালতে যান, আদালতে যে সমস্ত শব্দগুলা ইউজ হয় 90% শব্দ উর্দু, আরবি, ফার্সি। আমার কলিজার ভাইয়েরা, আইন, আদালত একটা শব্দ কিন্তু বাংলা না। যাই হোক, সেদিকে গেলে কথা লম্বা হবে। আজকে কথা বলতেছি কোন সূরা থেকে? জোরে কন্যা। কলম। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরাটা নাযিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটার অনেকগুলা একাধিক শানে নজুল আছে, একাধিক। এর ভিতরে একটা শানে নজুল হলো, কুরাইশের নেতারা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন দিয়ে দাওয়াত দেয়, তার কথা তো দলে দলে লোকেরা কবুল করা শুরু করে দিছে। তার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিলেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। 2 নম্বর সিদ্ধান্ত, যদি হত্যা করতে না পারো, ব্যর্থ হও, জেলখানায় আটকায় দাও। যদি জেলেও রাখতে ব্যর্থ হও, তাকে এলাকা থেকে, দেশ থেকে তাড়ায়া দাও। কথা কি বুঝেন? একটু বলেন তো, কয়টা সিদ্ধান্ত নিছে নবীর ব্যাপারে? 1 নাম্বার, গেচাং করে দাও। 2 নাম্বার, জেলে ঢুকাও। 3 নাম্বার, তাকে দেশ থেকে বের করে দাও। আমি আপনাদের কাছে, আমি আপনাদের কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেরের লিডাররা যেই সিদ্ধান্তগুলি নিছে, আজও বাতিল শক্তির সেই সিদ্ধান্তগুলা আমাদের কোরআনের পাখিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে দুনিয়াতে আছে না? না।
সেম সিদ্ধান্তগুলো এখনো আছে। আপনি মনে করেন না ডক্টর আবুল কালাম আজাদ, মিজানুর রহমান আজহারিরা কথা বলে খুব শান্তিতে আছে? সবসময় এই তিনটা সিদ্ধান্ত তাদের পিছেও ঘুরে। আমার কলিজার ভাইয়েরা, যুগে যুগে বাতিল শক্তি এই সিদ্ধান্তগুলাই নিছে। আরবের নেতারা তিনটা সিদ্ধান্ত নিছে, নিয়ে এগুলো আবার কলম দিয়া লিখছে। আর এই কথাটা নবীকে জানায় দেওয়ার জন্য সূরাতুল কলম নাযিল করেছেন কে? এই সূরার আরেকটা শানে নজল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হাবিব আপনাকে তারা গালি দেয়, আপনাকে তারা পাগল বলে, আপনাকে যারা গালি দেয়, আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা হত্যা করতে চায়, আপনি জেনে রাখবেন এগুলা জাতের কোনো ঠিক নাই, সবগুলা যারও সন্তান। কি সন্তান? কি সন্তান? উতুল্লিম বাদা যালিকা। আমার কলেজার ভাইয়ারা, বিশ্ব নবীকে গালি দেওয়া হলো। আল্লাহর নবী, কোরআনের আয়াত নাজেল হয়েছে নবীর উপরে, নবীজি পড়তেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা যারও সন্তান, তার মানে বাপের ঠিক নাই। একথা শোনার পরে যে গালিটা দিছিল তার মাথাটা গরম হয়েছে। সে মনে মনে ভাবলেন, মুহাম্মদ তো একটা পাগল, তার পিছে ঘুরে তো রেজাল্ট পাওয়া যাবে না। আমি যারও সন্তান কিনা এটা জানতে হলে একমাত্র সাক্ষী আমার মা। কে চোর হইল মানুবালার? মার কাছে গেছে। কার কাছে গেছে? মার কাছে যায় বলতেছে, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছিলাম, মুহাম্মদ কোরআন আয়াত পড়ে আমাদেরকে শোনাইছে আমি নাকি যারও সন্তান। মা সত্যি করে বলো তো, আসলে কি আমি যারও সন্তান নাকি? মা মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছে, বাবা আমরা মুহাম্মদকে রাসূল মানি না ঠিক, কিন্তু মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন মিয়া। কথাগুলা কি আমার বানানো কথা না কোরআনের কথা? 3 নাম্বার শানে নজল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার দিকে যারা থুতু নিক্ষেপ করবে, অথবা আপনাকে যারা গালি দিবে, অথবা আপনার ইসলামকে যারা থামায় দিতে চাইবে, আমি চিরতরে তাকে এখান থেকে থামায় দিব। বিশ্বনবীর উপরে একজন থুতু মারছিলেন। কার ছেলে? আবু লাহাবের ছেলে। বলেন কার ছেলে? নাম কি? উতাইবা। কি নাম? কথা কন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় দাঁড়াইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক চেহারা মোবারকের দিকে থুতু মারছে। আল্লাহর নবীর উপরে থুতুটা পড়ে নাই, রাসূল মুখটা সরায় নিছে, কিন্তু রাসূল কষ্ট পাইছে। আকাশের দিকে তাকায়া আল্লাহ রাসূল একটা কথাই বলছে, আল্লাহ উতাইবা আমার দিকে থুতু মারছে, তোমার দরবারে আমার একটাই ফরিয়াদ, তোমার পৃথিবীতে তোমার যত পাগলা কুকুর আছে, একটা পাগলা কুকুর উতাইবার পেছনে লাগায়া দাও। পৃথিবীতে আল্লাহর পাগলা কুকুর নাই? খাপে খাপে মিলাই নিবেন। এখন দৌড়ায় আবু লাহাবের কাছে গেছে। উতাইবা যায় কয়, বাবা সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু মারছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় তার রবের কাছে বিচার দিছে, আল্লাহ আমাকে থুতু মারছে, তোমার একটা পাগলা কুকুর তার পিছনে লাগাও। কয়টা? এবার আবু লাহাব কয়, বাবা রে তোর আর বাঁচার কোনো নিরাপত্তা নাই, কারণ মুহাম্মদের রব তাই করে, মুহাম্মদ তার রবের কাছে যা বলে। সিরিয়াতে গেছে বাণিজ্য করার জন্য, পোলার পেছনে 10-12টা লাগাইছে নিরাপত্তা কর্মী। রাতের বেলা তাবু গেছে এক জায়গায়, উতাইবা থাকে মাঝখানে, তাবুর পোটলা পাটলি মানুষগুলা থাকে চতুর্দিকে। উতাইবার চিন্তা একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে পাগলা কুকুর আমারে হামলা করবে, না জানি কখনোই পাগলা কুকুর আসে নাকি। এবার সিরিয়া থেকে আসার সময় তাবু গেছে মরুভূমির মাঝখানে, চতুর্দিকে গাট্টি বুসকা মালামাল রাইখা মাঝখানে উতাইবারে রাখছে। একটু পরে উতাইবা তাকায় দেখতেছে দূর থেকে, অনেক দূর থেকে একটা বাঘ তাদের দিকে আসতেছে। তাফসিরে আসছে, এই হাদিসের ব্যাখ্যা আসছে, উতাইবা এত জোরে চিৎকার দিচ্ছিলেন, সে শুধু বলতেছিলেন, ও দুনিয়াবাসী তোমরা কোথায়, আমাকে বাঁচাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলা কুকুর আমার উপরে হামলা করতে আসতেছে।
চতুর্দিকে যে নিরাপত্তা কর্মীরা ছিল, বাঘ দেখার পরে সবাই শুয়ে গেছে নিজের চাচা আপনা যান, কথা কান না কেন, চাচা আপনা যান বাসা, ওটা বেজা গাড়ির ভিতরে ঢুকছে, মাথাটা নিচের দিকে দিয়া মরার মতো বাং করতেছে। এবার ওই বাঘটা এসে চতুর্দিকে সবাইকে নাক দিয়া শুকতেছে। চতুর্দিকে আরো মানুষ আছে না, নাক দিয়া দেখে। আমার কলেজার ভাইয়ারা, এই যে আপনারা দেখেন র্যাব অথবা বিভিন্ন বাহিনীর লোকেরা কুকুর দিয়ে আসামি ধরে কি ধরে না? ইয়াবা ধরে কুকুর দিয়া, ধরে কিনা? এটা তারা আগে ধরে নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আসামি ধইরা কুকুর দিয়া দেখায়া দিছে, এভাবেও আসামি ধরা যায়। এবার বাঘ আইসা অমুকের নাক দেয়, অমুকরে নাক দেয়, মোহাম্মদের বাইরে দেয়, অমুকরে দেয়, তমুকরে দেয়, কিন্তু কাউকে কোনো আক্রমণ করে না, কারণ এটা আসামি না, আসামির গ্রান তার মধ্যে নাই। কিন্তু যেই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু মারলেন, তার কাছে যাওয়ার পরে যেই মাত্র গ্রানটা শুকে নাকের মধ্যে লাগলো, এমন জোরে থাপ্পড় দিছে, কল্লা একদিকে, শরীরটা আরেক দিকে চলে গেছে। আল্লাহ পৃথিবীর মানুষকে জানায় দিছে, আমার হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, একটাকেও ছাড় দেওয়া হবে না। কোন সূরা থেকে কথা বলতেছি? আরো জোরে বলেন। আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? আসেন একটু আলোচনা করি। কলম, জোরে বলেন কি? কলম। আমার কলিজার ভাইয়েরা, কলমের নামে আল্লাহ সূরা কেন দিলেন এটা আগে একটু বলি, কারণ কলমের অনেক শক্তি আছে না নাই? কলমের শক্তি হলো 10টা। কয়টা? আমার কথা কিন্তু রাজনীতি খুঁজলে হবে না, আমি কিন্তু সূরা কলমের তাফসীর করতেছি। কলমের শক্তি কয়টা জোরে বলেন? 1 নাম্বার কলমের শক্তি হলো, কলমের এত পাওয়ার, কলমের এত পাওয়ার, এত পাওয়ার, নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে বসানো যায়, অপর অপরাধীকে কলমের কোসা দিয়া নিরপরাধ বানায়া দেওয়া যায়। কলমের 2 নাম্বার পাওয়ার, জাল হাদিস করে একজনের জমি আরেকজনের লেখা নেওয়া যায়। আপনাদের মোহাম্মদপুরে জীবনও এমন ঘটনা ঘটে নাই? আমি ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়ছি, হাই স্কুলে পড়ছি, জাহাপুর, আপনারা নাম শুনতে পারেন, জাহাপুর, ওই স্কুল এবং হাই স্কুলে আমি পড়ছি। তা আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, হ্যাঁ, তো বাপের ছোট সন্তান আছিলাম, একটু চঞ্চল, মানে 7 ভাই বোনের সবার ছোট আমি। তো রাতের বেলা মাগরিবের নামাজের পরে আমি টেবিলের মধ্যে পড়তেছি, আমাদের এই গ্রামের একটা লোক, লোকটা মারা গেছে, লোকটার নাম সুবেদ আলী, আমরা দোয়া করি আল্লাহ লোকটাকে জান্নাত দান করুক। ওই লোকটা আমার আব্বার কাছে একটা বিচার নিয়ে আসছে। বিচারটা হলো, আব্বাকে বলতেছে যে চাচু, গ্রামের লোকেরা চাচাই তো ডাকে, বলতেছে যে আমি জমি বিক্রি করছি 5 শতক, কিন্তু আমার থেকে লিখে নিয়ে গেছে 7 শতক। কথা বুঝেন নাই? বেচারা বিক্রি করছে কত, লেখছে কত, কি দিয়া লেখছে বুঝালো। তো উনি এটা বলতেছে, আমি একটু চঞ্চল আগেই ছিলাম, আমার তো এটা শূন্য মাথা গরম হয়েছে। আমি বললাম, মিয়া সাহেব, আপনার জমি আপনি বিক্রি করছেন 5 শতক, লেখা নিয়ে গেল 7 শতক, আপনি কয়েছিলেন মিয়া? এটা কওয়াতে লোক, গ্রামের লোক তো সহজ সরল, উনি আমার বাপের কাছে বিচার দিতেছে। আচ্ছা চাচু বলেন তো, মোল্লা নাজিম যে আমাকে আসামি বানায়, আমি কি ফরা বুঝি? তো আমাকে বলছে হাতের মধ্যে কালি লাগাইয়া, এই যে দলিল একটা লেখাই না, বলছে এখানে মারো, আমি মারছি। পরে দখল দেওয়ার পরে বলতেছে 7 শতক, কিন্তু আমি বিক্রি করছি কয় শতক? এই কথাটা আমি কলমের পাওয়ারের কথা বললাম। এই যে লোকটা বুঝে না, লেখাপড়া জানে না, কিন্তু দলিলের মধ্যে 7 শতক লেখা, উনি সই দিছে। উনি যদি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় বলে আমি 5 শতক বিক্রি করছি, আর দলিলের মধ্যে লেখা আছে 7 শতক, কোনটা ঠিক? আর ওজরে বলেন কোনটা ঠিক? সুতরাং কলমের খোসা দিয়া অবৈধ দলিল কইরা মানুষের জমি জামা আত্মাত করে নিয়ে যায়, এমন পাবলিক বাংলাদেশে আছে না না? কলমের 3 নাম্বার শক্তি হলো,
এই পৃথিবীতে যে কোনো আদর্শকে আপনি মুছে দিতে পারবেন, কিন্তু কলম দিয়া যে আদর্শ লিপিবদ্ধ করা হয়, কলম দিয়া যে আন্দোলনের গোড়াপত্তন হয়, এই লোকদেরকে দুনিয়া থেকে মিশিয়ে দেওয়া যায় না। বিশ্ববিখ্যাত লেখক মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এই কলম দিয়া এত লেখছে, এত লেখছে, এত তাফসির, এত হাদিস, এত ব্যাখ্যা, এত মাসালা, এত ইসলামী সংস্কৃতি মাওলানা আবুল আলা মওদুদী লিখে গেছেন। আমার কলিজার বাড়ি, এটা রাজনৈতিক ব্যাপার নয়। তার বই একবার যে ব্যক্তি পড়ে, তার কলিজার ভিতরে কোরআনের আইনের গুরুত্ব বুঝায়া দেন কে? কলমের এত ক্ষমতা, কলমের আদর্শকে বন্দুকের নালা দিয়া, আগুন দিয়া জ্বালায় দেওয়া যায় না। এজন্য কলমের নামে সূরা দিছে কে? কথা কন না কেন? আমার কলিজার বেড়া, কলমের এমন ক্ষমতা। নির্বাচনে পাশ করছে একজন, রেজাল্ট পাইছে, কি দিয়া পাইছে? কালকে সকালে কয়েন না মোল্লা নাজিম ওয়াজ করছে রাজনীতি না, আমি রাজনীতির ওয়াজ এটা বুঝাই নাই। এই যে রেজাল্টটা পাল্টাইছে কিসের খোসা দিয়া? ভোট কিন্তু বাক্সের ভিতরে আছে। মোহাম্মদ আলী ভাইও দাঁড়াইছে, মোল্লা নাজিমও দাঁড়াইছে। মোল্লা নাজিম ভোট পাইছে 2300, মোহাম্মদ আলী ভাই ভোট পাইছে 3000, আমার চাইতে 700 বেশি। এবার এটা বাক্সের ভিতরে ভোট ঠিকই আছে, কিন্তু কাগজের ভিতরে কলম দিয়া মোল্লা নাজিমের রেজাল্ট মোহাম্মদ আলীর দিয়া দেয়, আর মোহাম্মদ আলীটা মোল্লা নাজিমরে দিয়া কলম দিয়া সই কইরা অবৈধ বন্তায় ক্ষমতা দখল করে। এমন ডাকাইত আছে না? না, কথা কি চলবো? কি দিয়া করে এগুলা? কি দিয়া করে? এই জন্য আল্লাহ কলমের নামে সূরা দিছে। কলম, জোরে বলেন কি? কলম। কলমের 5 নাম্বার ক্ষমতা হলো, কলমের 5 নাম্বার ক্ষমতা হলো কিয়ামতের ময়দানে এই কলমের লেখা আমলনামা আমাদের হাতে ধরা দিবেন কে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন বান্দারে তোর আমলনামা তুই পড়। তাহলে বোঝা গেছে আমলনামাটা আগেই লেখা, আগেই। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। ও মোহাম্মদপুরের যুবকেরা, কোন জায়গায় বান্ধবীর কি মেসেজ করছো, কোন জায়গায় ফেসবুকে টিপ দিয়া কাউকে অবৈধভাবে তুমি একটা খোঁচা মাইরা কমেন্টস করছো, সবগুলা তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। কি দিয়া? কি দিয়া লেখে কে? কে লেখে? লেখুন না ফেরেশতা আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার কলিজার ভাইয়েরা, কলমের 6 নাম্বার ক্ষমতা এত মারাত্মক, কলমের 6 নাম্বার ক্ষমতা এত মারাত্মক। কলম দিয়া সীমানা আইকা একটা পাঠায় দিনাজপুরে, আর একটারে পাঠায় পঞ্চগড়। এমন কলমের খোঁজা আছে না নাই? 47-এ দেশ ভাগ হইছে। কত সালে? তখন কোন কোন দেশ? আমি তো কলমের ক্ষমতা বুঝাইতেছি আপনারা, একটু জোরে বলেন কোন কোন দেশ। কিন্তু কলমটার কি ক্ষমতাটা ছিল একটু দেখেন। দেশ ছিল একটাই, এটারে ভাগ করে 3টা, একটা দিছে পশ্চিমে, আরেকটা দিছে পূবে, আর বাকি পাহাড় পর্বত নদী নালা সব নিজেদের দখলে নিয়ে গেছে। এই যে নিচে, এটা কি দিয়া নিছে? আর জোরে বলেন কি দিয়া নিয়েছেন? এই কলমের দুর্নীতি সারা পৃথিবীতে আছে না? না, এই রকমের কলমের ক্ষমতা কয়টা? 10টা। 6টা বললাম আজকে, সামনের দিকে গেলে আমি কথা আপনাদেরকে শোনাতে পারবো না। এক কথায় কলমের মারাত্মক ক্ষমতা। কলমের এত ক্ষমতা, নিরপরাধীকে অপরাধী বানায়, অপরাধীকে নিরপরাধী বানায়। সব আকাম কুকাম যা আছে চিরস্থায়ী ক্ষমতা সব কলমের খোঁচা দিয়া করে তারা। এই জন্য কলমের নামে সূরা দিছে কে? আল্লাহ পাক বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কি চমৎকার কথা! নুন, এটার অর্থ আমরা জানি না। ওয়াল কালাম, ওয়াওটা কাসমিয়া। ওয়াওটা কি? কসমিয়া। কসম করতেছে কে? আল্লাহ বলতেছেন কলমের কসম। কলমের কসম করতেছেন আল্লাহ পাক। আমার কলেজের ভাইয়েরা, মিথ্যা কসম আমাদের বাংলাদেশের মহিলারা কম করে না বেশি করে? হারামও খাইছি না, হারামও গেছি না, হারামও দেখছি না, হারামও শুনছি না,
হারামও বলি নাই, হারামও করি নাই, এমন হারাম হারাম বলুন না পাবলিক আছে না? না, মোহাম্মদপুর বাজারে একটা দোকান দিছে, গামছা দোকান, লাভ করছে একটা গামছা থেকে 50 টাকা। কয় টাকা? ক্রেতা বলতেছে কত লাভ করছো? হারাম একটা লাভ নাই। এই যে কথায় কথায় আপনি কসম করেন, আপনার তো খবর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কথায় কথায় মিথ্যা কসম করে কিয়ামতের মাঠে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না। বিকাল বেলা শীতের দিন, উঠানের মধ্যে রোদ খাইতে বসছে, মহিলা একজন বইছে, পেছন থেকে জাল একজন বইছে। এবার এক জালে আর এক জালের মাথার মধ্যে উকুন খুলতেছে। মহিলাদের একটা স্বভাব আছে, দুইজন একসাথে হইলে আরেকজনের মাথার মধ্যে গেলে হাতাহাতি করে উকুন খোলার জন্য, আরেকজন দিয়া রাখে। এবার উকুন খুলতে যাইয়া পেছন থেকে কয়, ভাবি একটা কথা শুনছনি? কয় কি কথা? কয় তোমার বড় জালে তো এই করছে। এই শুরু হয়ে গেছে এখন বড় জালের বিরুদ্ধে। কইতে 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 মাথা অর্ধেক উকুন খালি হয়ে গেছে, কথা এখনো শেষ হয় নাই। কওয়ার পরে লাস্টে দা কয়, আল্লাহর দোয়ায় ভাবি কারো কাছে কিন্তু কইয়েন না। এবার ভাবিয়ে কয়, আমাদের এমন খাইচ্ছত নাই, হারাম ওইগুলো আমরা করি না। পরের দিন সকালবেলা বড় ভাবি ডাকিয়া কয়, তোর লগে কথা আছে, এদিকে আয়। কয় কি কথা? কয় কালকে অমুকের কাছে কি কইছত। এগুলা গ্রামে ঘটে না। এবার হেবেডে আমি তো কিছু কই নাই। কয় কি কস নাই? কয় আমি হারামও কই নাই। হারামও কস নাই কারণ কি আমি শুনলাম অমুকের কাছে আমার বিরুদ্ধে এমন এমন কথা বলছ। কয় হারামও কইছি না, আসলে কিন্তু বলছে। এমন মিথ্যা কসম করার মহিলা বাংলাদেশে আছে না? না, আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে পার্থক্য আছে। বান্দা একমাত্র কসম করতে পারে আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা এটা শিরক, এটা শিরক, এটা শিরক। কিন্তু বাংলাদেশে কিছু বক্তাও দেখি মাঝে মধ্যে কোরআনের কসম করে, মসজিদের কসম করে, কাবার কসম করে, মদিনার কসম করে। আল্লাহ ছাড়া একটা কসমও সঠিক নয়, সবগুলাতে শিরিক। এক কথায় বলে দেই, মসজিদের নামে কসম করা শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, ছেলেদের মাথা ধরে কসম করা শিরিক, সন্তানের মাথা ধরে কসম করা শিরিক, মদিনার নামে কসম করা শিরিক, মক্কার নামে কসম করা শিরিক, চাঁদের নামে কসম করা শিরিক। কসম করতে হয় শুধুমাত্র আল্লাহর নামে। আর আল্লাহ কসম করেন ওই বস্তুর নামে যেই বস্তুর বিষয়, যেই বস্তুর গুরুত্ব আল্লাহ বান্দাকে বুঝাইতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে আল্লাহ কসম করতেছে কিসের? কলমের। তার মানে আল্লাহ কলমের গুরুত্বটা আমাকে আপনাকে বুঝাইতে চায়। এই জন্য আল্লাহ বলছেন অল কলামি ওমা ইয়াসতুরুন। এরপরে বলছেন আমি কসম করতেছি কলম দিয়া যেই জিনিস লিপিবদ্ধ করা হয়। তাহলে আল্লাহ বলতেছে আমি কসম করতেছি কলমের, আমি কসম করতেছি লেখার। কসম এখানে কয়টা? একটা হলো আমি কলমের কসম করলাম, আরেকটা হলো যা তারা লিখছে সেটার কসমও করলাম। তো এখন প্রশ্ন আছে, লিখছেটা কি? প্রশ্ন আপনাদের মনে আসে কিনা? লিখছেটা কি? লিখাগুলোর মধ্যে গদবাদা কিছু কথা বলে দেওয়া যায়। এক নম্বরে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। 2 নম্বর লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, নাউজুবিল্লাহ বাজ্জে কয়েন। 3 নম্বরে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোমাদেরকে শোনায়, এই কোরআন তোমরা শুনবা না, কোরআনের কাছেও যাবা না, এগুলা জাদুকরের কালাম। এইভাবে করে তারা 24টা কথা লিখছে। বলেন কয়টা? আমার কলেজার ভাইয়েরা, প্রথম কথাটা তারা লিখছে। প্রথম কি লিখছে? মুহাম্মদকে হত্যা করো। ঘোষণা দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যা করতে পারবে তাদেরকে 100 লাল ওট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি নিয়ে ওমর রওনা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। পারেন নাই। কোরআন তাকে এমন ভাবে ঘিরে ধরেছে, সেখান থেকে ফিরতে পারেন নাই, বরং উল্টা আল্লাহর নামের স্লোগান দিতে দিতে সেখান থেকে বেরিয়ে এসেছেন। এটা কবুল করেছেন কে? 2 নম্বরে লেখছে মুহাম্মদ একটা পাগল। সামনের আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনি পাগল নন। যারা আপনাকে পাগল বলে তারা নিজেরাই পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার কারণ ছিল 11টা। কথা কি বুঝতেছেন? তারা যে নবীকে পাগল বলতেন, এই পাগল বলার কারণ ছিল 11টা। জোরে বলেন কয়টা? যেমন আমাদের দেশে
হিংসা, হিংসা আছে না? হিংসাটা কি ধরনের জানেন? বুয়া বাড়ির পাশে গরিবের একটা বাড়ি, বুয়া বাড়ির বংশ বড়, বুয়া আছে না এলাকায়? পরে আবার বুয়ারা রাগ করবো, বুয়াদের জমি জমা কম না বেশি, কিন্তু বুয়া বাড়ির পাশে একটা গরিবের বাড়ি, এই বেটা রিক্সা চালায় খায়। বুয়া বাড়ির বুয়ারা বেচতে 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 নামে শুধু বুয়া আছে, কিন্তু বাড়িটা ছাড়া কিচ্ছু নাই। এমন বুয়াও বাংলাদেশে আছে না নাই? আমি কিন্তু বুয়াদের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, কিন্তু বুয়াদের যে বেচতে বেচতে কিচ্ছু নাই, এরপরও পাশের বাড়ির গরিব লোকের বিরুদ্ধে হিংসা কম না বেশি? ওবাডার পোলা যখন ঢাকা ভার্সিটিতে টিকছে, কয় হুমসি টিকছে বলে, তো ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে। এবার বুয়া সাহেব ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা বিড়ি মুখে দিয়া কয়, আমরা বুয়া বাড়ির লোক, আমাদের সাথে পারবে নাকি? ছেলে শুনছি ঢাকা ভার্সিটি থেকে নাকি অনার্স মাস্টার্স করছে, করলে করবেও, লাভ নাই, চাকরি পাইতো না। কয়দিন পরে খবর পাইছে ছেলে তো বিসিএস এ চাকরি পাইয়া লাইছে, কয় পাইলে পাইছে নিয়োগ হবে না। কয়দিন পরে নিয়োগ হয়েছে, কয় পাইলে পাইছে বেতন পাবে না। এমন হিংসা করি না মানুষ আছে না না? ছোটবেলা আমরা গল্প পড়ছি, শিয়ালের গল্প, আঙ্গুল ফল, কথা কোন কেন আঙ্গুল ফল। তো মক্কার কাফেররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেন, কারণ ছিল 11টা। জোরে বলেন কয়টা? তার ভিতরে 1 নাম্বার কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে কোনোদিন হারানো যায় না। সুবহানাল্লাহ ভাই, প্রশ্ন করে হারানো যায় না, এই জন্য জিদ্দে কয় মুহাম্মদ একটা পাগল। 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যেই কোরআনের বাক্যগুলি বের হয়েছে, এই বাক্যের একটা শব্দ বানাবার ক্ষমতা ডক্টরেট ডিগ্রি ওলাদের নাই, এজন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পাগল ডাকে। তখন ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? কাগজের মধ্যে লিখে সাহিত্য, এইভাবে করে পিলারের গোলায় লটকাইয়া নিচে লিখে রাখতো, আমি যে সাহিত্য লিখলাম, বাপের বেটা হলে আমারটার মতো আরেকটা বানাও। আরেকজন আবার এটার থেকে ভালো বানায় হেডের উপরে লাগাইতো, হেডের উপরে হেডা, হেডের উপরে হেডা। এই সাহিত্যের যুগে কোরআন নাযিল করেছেন কে? কিন্তু কলেজার ভাইয়েরা, কোরআন কি সাহিত্য না সাহিত্যের আব্বা? কথা কয় না কেন? কোরআন কি সাহিত্য না সাহিত্যের আব্বা? কোরআন তো এমন সাহিত্য, রবীন্দ্রনাথের সাহিত্য পড়া দেখেন, প্রেম প্রীতি ছাড়া, নারীর সৌন্দর্য ছাড়া কিচ্ছু পাবেন না। কিন্তু কোরআন পড়ে দেখেন, অশ্লীল একটা শব্দ কোরআনে খুঁজে পাবেন না। তারা কা আমরাও তেমন কোরআন বানাইতে পারি। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। তোমরা যদি সন্দেহ করো আমার বান্দার প্রতি যে কোরআন আমি নাজিল করেছি, তোমরা যদি সন্দেহ করো যে এই কোরআনটা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়, তাহলে তোমরা যাও না কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। পারছিল কিনা বলেন? আরো মজার কথা বলি আমার কলিজার ভাইয়েরা, গত কিছুদিন আগে ইন্ডিয়ান একটা চ্যানেল থেকে একটা নিউজ প্রচার হয়েছে। ওই নিউজের বাক্যটা আমি এখনো স্ক্রিনশট দিয়ে ভিডিওটা সংগ্রহ করে রাখছি। কি চমৎকার কথা! রোবট বানাইছে, আধুনিক রোবট। কি বানাইছে? রোবটে তো কথাও কয়, রোবট কিন্তু চলাফেরাও করে, রোবট এখন চাও বানায় দেয়, রোবট এখন খাবার আজ্ঞা দেয়। অত্যাধুনিক রোবট বানাইয়া রোবটের সামনে যাইয়া তারা প্রশ্ন করলেন ওই রোবটটাকে, ও রোবট, সবকিছুর পিউরিটি তুমি বলতে পারো, সবকিছুর তত্ত্ব নির্ভর কথা তুমি বলে দিতে পারো, আচ্ছা বলো তো কোরআন এটা কি মুহাম্মদের বানানো নাকি কোরআন অন্য কেউ লেখছে? এবার রোবট জবাব দিছে, কোরআন এটা মানুষের বানানো হতেই পারে না, কোরআন এটা রবের পক্ষ থেকে এসেছে। সৃষ্টিকর্তা শব্দটা বলেছেন, রোবট বলেছেন কোরআন মানুষের বানানো শব্দ হতেই পারে না, এটা সৃষ্টিকর্তার কালাম। সুবহানাল্লাহ বাইজে কই না কাছে। রোবটকে এবার বলতেছে, ও রোবট, এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা আছে নাকি? রোবট একটা কথার জবাবই দিছে, স্বার্থের জন্য পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু কোরআন যার কালাম তিনার কোনো স্বার্থ নাই, সুতরাং এই কালামের ভিতরে কোনো মিথ্যা কথা নাই। আরো আস্তে সুবহানাল্লাহ। কোরআন কি কিতাব আমার ভাইয়েরা, কয়েকদিন আগে চান্দিনাতে আমি একটা বাচ্চা ছেলেকে পাগড়ি পরাচ্ছিলাম। এত ছোট বাচ্চা, বাচ্চাটার মাথার মধ্যে পাগড়িটা জায়গা হয় না। চান্দিনা না মনে হয় আপনাদের দেবিদ্বারের কোনো একটা জায়গায়,
আমার মনে নাই এখন। এই বাচ্চাটার বুকটাকে আমি এভাবে করে মাপলাম, মাইপা দেখলাম আধা তো বুকটা হয় না, এত ছোট বাচ্চা, অথচ 30 পারা কোরআনের হাফেজ। আমি সামনের লোকদেরকে বললাম, আপনারাই বলেন, এত ছোট বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ, এই বুকের ভিতরে পুরা কোরআন যে আল্লাহ জামায়া দিলেন, এটাই হলো কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআন বুঝে না যারা অশ্লীলতা ছড়ায় তারা। আমরা মোল্লারা জীবনে অশ্লীলতার পক্ষে কথা বলি না, কিন্তু ইদানিং তো আবার বাইরে হয়েছে আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশে একটা সুযোগ পাইয়া শিক্ষিতরা নেতা হইতে চায় না, এমপি হইতে চায় না, মন্ত্রী হইতে চায় না। এই জন্য এখন নায়ক নায়িকারা টুপি পইরা বোরকা পইরা বাড়িতে বাড়িতে যাইয়া ভোট চাইয়া সংসদ সদস্য হয়। এই প্রতিযোগিতা আছে না? না, সারা জীবন বানাইছে সিনেমা। সিনেমার মধ্যে দেখাইছে নারীদের সাথে কিভাবে ড্যান্স দেওয়া লাগে, সারা জীবন বানাইছে সিনেমা। দেখাইছে কিভাবে পরনারীর সাথে প্রেম করা লাগে, সারা জীবন বানাইছে সিনেমা। দেখাইছে কলেজে যে কিভাবে প্রেমের প্রস্তাব দেওয়া লাগে, কিভাবে প্রেমের আন্দোলন করা লাগে, কিভাবে বাপ মারে না জানে কোর্ট ম্যারেজ করা লাগে। এখন আইছে আমাদের নেতা হওয়ার জন্য, তাও আবার টুপি পরা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের ভিতরে ডইকা এখন বলতেছে, আপনারা যদি আমাকে ভোট দেন আমি ऐसा करेंगे तैसा करेंगे। আমরা বলি, বাবুরে, তোমার পেটের ভিতরে যে গোলা বারুদ আছে এগুলা যদি জাতিরে দাও, পুরা জাতিকে ধ্বংস করার সম্ভাবনা আছে না? না, এডিরে দেখলে কুত্তায়ও বেশকি মারে। গতকালকে দেখলাম সাক্ষাৎকারে বলতেছে, আগে জানতাম সিনেমার মধ্যে জানাইছে চৌধুরী সাহেবরা বড্ড খারাপ হয়, এখন দেখি বাস্তবের চৌধুরী সাহেবরা আরো খারাপ। বাস্তবের চৌধুরী সাহেবরে ঠিক করার জন্য আমারে ভোট দাও, আমারে ভোট দাও, আমারে নেতা বানাও। আমি বলি, ও ভাইয়েরা, আপনাদেরকে আমরা কিন্তু আগেই বারবার বলছিলাম, সিনেমাতে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদেরকে চৌধুরী বানাইয়া আসলে চৌধুরী সাহেবরে বেইজ্জতি করা হয় না, বিশ্বনবীর চরিত্রের উপরে আঘাত দেওয়া হয়। কথা ঠিক কিনা? আমার নবীকে যারা গালি দেয় তারা যারা সন্তান, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কলমের ক্ষমতা কম না বেশি? সে আল্লাহ পাক বলছেন, ওয়াল কলামি, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, কলম দিয়ে যে লেখা হয় সেই লেখার কসম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণ? তার ভিতরে 4 নাম্বার কারণ হলো, তারা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে মানুষ তাই মনে রাখতে পারে, কিন্তু তাদের সাহিত্য কেউ মনে রাখতে পারে না। যেমন বাংলাদেশে কত কবির কত সাহিত্য আছে, কবিতা আছে, 100 বছর চেষ্টা করলেও আপনি একটানে মুখস্থ করতে পারবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মোবারক থেকে যেই কোরআন আমাদের উপরে নাযিল হয়েছে, সারা পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটির উপরে। আল্লাহু আকবার! এই পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটি ছাড়াই গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই বছর 3 বার জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাইছে। সেই কোরআনের তেলাওয়াত আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা তো এমনি এমনি পাগল বলে নাই, পাগল বলছে মূলত না পাইরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ক্রমেই পারে না। শিক্ষায়, দীক্ষায়, আদর্শে, বক্তৃতায়, চরিত্রে, ইবাদতে, আল্লাহর প্রিয় হওয়ার ক্ষেত্রে কোনো দিক দিয়ে যখন পারে না, তখন কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগল।